কাঁদি কুলসুম কাঁদি সকিনা খাইলি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সকিনা। বলেন একজন বলেন এক নম্বরে বলুন 2000 টাকা। ভাই ফিলিস্তিনের দিকে তাকান, তাদেরও ঘর ছিল, তাদেরও সন্তান ছিল, তাদেরও ব্যবসা ছিল, সব ছিল। ছোট্ট ছোট্ট বাচ্চা শহীদ হয়ে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, ছোট্ট বাচ্চাটা বেঁচে আছে। জমি জায়গা কোথায়, ঘর বাড়ি সব ধূলিসাৎ হয়ে গেছে। ভাইরা তবু মন থেকে বলছেন জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যই আমাদের জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কিন্তু বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করব, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ফিলিস্তিনের মুসলমানের মুখে জয়ের হাসি আল্লাহ যেন ফুটিয়ে দেন। সবাই বলুন আমিন। বলেন কে আছেন 4 নম্বরে? 2000 টাকা তিনজন হলো। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম 2000 টাকা কি তোমার বান্দা দেবে না? আল্লাহ মসজিদের উন্নতি কল্পে কি দেবেন আল্লাহ? ওগো রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো, দুনিয়া কেরাতের মালে নসিবি করো। ও যুবক ভাইরা বলুন, আপনারা অনেকেই দর্জির কাজ করেন, অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, বলুন বলুন 2000 টাকা দেনেওয়ালা কি কোনো ভাই নাই? 2000 টাকা দেনেওয়ালা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে বলুন 2000 টাকা আমি দেবো। বলে কোন যুবক ভাই নেই? ইনশাআল্লাহ হয়ে যাবে, যুবক ভাই আছে, সব মুখ চাওয়াচাওয়ি করছে না। আমি তো ছাড়িনি তো বাবা, আমি ফাতনা জাল পেতে চুপ করে বসে রয়েছি নাকি? লাঠি এখনো চার্জ করিনি ইনশাআল্লাহ। একটু বলেন একটা যুবক বলেন, একটা গজল শোনাই। একটা যুবক ভাই আছেন 2000 টাকা যে আমি ইনশাআল্লাহ মসজিদের উন্নতি কল্পে 2000 টাকা দেবো। আর ইমাম সাহেবের লাভ দিয়ে হবে। এবার আমি নিচে লাভাচ্ছি, টাকা দিলি তো বলবো নতুন। কই বলেন টাকা দেন তাহলে নতুন বলি। মাশাআল্লাহ। 4 নম্বরে যুবক ভাই আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে জিরাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলি বারবার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো গে বন্ধু আমার, এসো গে বন্ধু আমার, এসো গে বন্ধু আমার, এসো গে বন্ধু আমার। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। নারে তাকবীর। কই রফিক ভাই কই? একটা হাত উঁচু করেন। মাশাআল্লাহ। তোর এই খাতালে নিচে লাভ দিয়ে হবে। হ্যাঁ আচ্ছা 5 জন হলো। দাঁড়ান আমি 2-3 জন লাভাবো। ছোট পুকুরটা কি আছে? আলহামদুলিল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বরে বলেন 10 জন চেয়েছি, 10 জন। কই পাশে আছে? ওই ভাই পাশে রফিক ভাইয়ের ভাই কি নাম? কই রাকিবুল ভাই? কি হবে না নাকি? না নিচে লাভবো আমি, হাতে হাতে ধরবো? একটু দেন, আব্বা আমার নামে দেন 2000 টাকা। মাশাআল্লাহ। 6 নম্বরে 2000 টাকা। কই হাজি সাহেব কই? ও মাশাআল্লাহ, হাজি সাহেব দিচ্ছেন 2000। খুশ নসিবাত। সে বক্সের সব সাউন্ড কমিয়ে দে, আর এই দিকটা মনে কিছু করার নেই, লোক রেগে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা,
মাশাআল্লাহ। আর আমি চাইছি খোশ নসিবাত বড়ই তোমার, তুমি কাবা রিমহিমান, যাকে ভালো বাসি খোদা তাকে দেই সম্মান। সঙ্গী কাফন সামান আপন, চলেন হাজি ভাই তলবিয়া জপতে জপতে হাজি বিদায় দে। খোশ নসিবাত বড়ই তোমার, তুমি কাবা রিমহিমান, যাকে ভালো বাসি খোদা তাকে দেই সম্মান। নারে তাকবীর। হাজী সাহেব দিচ্ছেন 7 নম্বর। হাজী সাহেব যদি থাকে আমার মায়েদের ভিতরে, কোন হাজী সাহেবা মা যদি থাকেন, যদি 2,000 টাকা দেন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা 1 মাসের ভান্ডারের টাকা দেন। আর মায়েরা আশেপাশে আছে? মায়েরা আছে? ও আচ্ছা আচ্ছা, মায়েরা আপনারা অন্তত 500 করে নাম লেখান, ইনশাআল্লাহ আমরা মসজিদে 500 করে টাকা দেব। তাড়াতাড়ি দেন। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে পাদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। 7 হলো, কই 8 নম্বরে বলেন যে ইনশাআল্লাহ আমি মায়ের নামে কি আব্বার নামে 2,000 টাকা দেব। 7 জন হলো, 8 9 10। তাড়াতাড়ি বলেন 8 নম্বর হবে। আমি নিচে লাভা লোক তো, এখানে না হলে সত্যি বলছি আজ বসে রয়েছি, নাই দাঁড়াবো। দাঁড়িয়ে যদি না হয় দরকার হলে নিচেই আমার ভাইদের কাছে যাব। আমি অনেকবার মুখ চেনা চেনা লাগতেছি। ভাই হবে না 8 নম্বরে? আচ্ছা একজন 8টা দেন, 9 10 রেডি আছে ভাই। 8টা দেন, দেন আল্লাহর রাস্তায় দেন 2,000 টাকা। আমাদের ইমাম সাহেব তো আনন্দে আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি। জি নগদ দিয়ে দিচ্ছেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মিজান ভাই উনি এই মসজিদের মুসল্লি, তাই তো? 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ মসজিদে উনি মুসল্লি। ইমাম সাহেব বলছেন, আমার বন্ধুবার ভাই, তিনি বলছেন 8 নম্বরে 2,000 টাকা নগদে দিয়ে দিয়েছেন। একটু খুশি হয়ে তাকবীর দেন। নারে তাকবীর। বাচ্চারা একটু জোরে দাও, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমি তো বাচ্চাদের জন্যই লিখেছিলাম। আয় আয় জালিম তুই দেখবি তো আয়, কি লেখা কোরআনের পাতায়। শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে। এমন সুন্দর হাফেজ হয়ে যায়। আয় আয় জালিম তুই দেখবি তো আয়। বাচ্চারা যেন বলছে মোদের চাল চলনে এত কেন ব্যথা, মোরা বলছি কি এমন কোন কথা। জাগার তাসির পেল পাকিস্তানে চলো,
বলছি তোমার পিঠে ওরে বাংলাদেশি এমন সাহস তো কম দেখা যায় ওরে জায়গায় রে মুসলিম জাগো গুম হতে উঠে আজি দেখো দেখো সারি সারি ওরে ধোঁকাবাজি ইমান নিয়ে চিনি মিনি খায় আই আই জালিম তুই দেখবি তো আয়। বলেন 8 হলো 9 আর 10 তাড়াতাড়ি বলেন 9 নম্বর আর 10 নম্বর 9 নম্বরে কে আছেন 2000 তাড়াতাড়ি বলেন হ্যাঁ 8 নম্বর হয়ে গেল 9 নম্বর ওই ভাগ ভাই মুখ বেরিয়েছে কি হবে না কি কিছু আরে 1000 নাই দেন হ্যাঁ ও এবছর 1000 দিয়েছে ও আচ্ছা আচ্ছা ও ভাই বলেন 2000 সব কি দোয়া হয়ে গেছে নাকি আসলে এত মানে জাল ফেলা ফেলেছে পুঁটি মাছ পর্যন্ত রাখিনি তারপরে মুজাফফরের লেজ এবার তুমি টান দাও তো হয় কি করে একটু বলেন আল্লাহ 8 নম্বর হলো 9 আর 10 হবে না 9টা দিলে একটা গজল শোনাই 10টা দিলে একটা গজল শোনাই কই যুবক একটা কেউ আছেন আমার ভাইরা কেউ আছেন 2000 টাকা মায়ের নামে দেবো কি আব্বার নামে দেবো বলেন দুটো 1000 টাকা মনে মনে হচ্ছে দেবো না দেন আবু সাঈদ আবু সাঈদ আচ্ছা 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 মাশাআল্লাহ আবু সাঈদ 2000 টাকা দিচ্ছে মাশাআল্লাহ এই যে টাকা যে ভাই দিচ্ছেন আপনি আপনার অ্যাকাউন্টেই রেখে দিয়েছেন কেউ কেড়ে নিতে পারবে না ভাই 10 দিলে 20 পাবেন একদম বাস্তব বলছি দান করলে কোনোদিন কমে না আমার এই ভাইরা তো দিয়েছেন পরের বছরে আমার সঙ্গে যদি দেখা হয় বলবেন যে ভাই সে দান করে খুব অভাব যাচ্ছে এটা একটু বলবেন দিন আমি ওই লোকটা একটু দেখতে চাই যে দান করে খুব অভাব গিয়েছে এই লোকটা আমার একটু দেখতে চাই কারণ আমার প্রত্যেকদিন এই জাল ফেলতে হয় প্রত্যেক দিন কাল যাব মেদিনীপুর সেখানেও যেখানেই যায় ত্রিপুরা বলেন আসাম বলেন মালদা বলেন বাঁকুড়া বলেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যেখানেই যাই এই লাইভ হয়েছে তো আমার কাল জানে ওখানে পুকুর ছেড়েছে মানে আমার এখানে ছেড়তে পারবে এই জন্য বিভিন্ন জায়গায় আমার যেতে হয় আলহামদুলিল্লাহ বলেন কে আছেন 10 নম্বরে আশারা মাশাআল্লাহ কি নাম ভাইয়ের নাম কি শফিকুল ভাই 2000 10 নম্বর 2200 তাহলে ভাই আলাদা একদম ফার্স্ট কাতারে আমার 10 নম্বর চাই 2000 না আব্বা সাতটা ছেলে মাশাআল্লাহ ছোট ভাই কই ও আচ্ছা আচ্ছা বড় ভাই ওই ছোট ভাই এই মাঝখানে আরো 5 জন আছে তাই তো নাকি তাহলে বড় ভাই দিয়েছে 2000 আর ওরা মেজি ভাই বড় ভাই দেয়নি কই বড় ভাই কই হাত তোলো বড় ভাই একটু হাত তোলেন দিন দেখি বিসমিল্লাহ বলে একটু হাত তোলেন ওই তো মাশাআল্লাহ আমি দেখে নিচ্ছি টাকা দিতে হবে না এখন তাহলে 9 ভাই আর বড় ভাই বসে রয়েছে তাই তো আর ছোট ভাই কই ছোট ভাই ও ছোট ভাই বলেন দিন কত আপনার তাড়াতাড়ি বলেন বলেন না ইনশাআল্লাহ 2500 টাকা ছোট ভাই একটু জোরে তাকবীর দেবেন নারে তাকবীর ভাই আপনারা তো ভাই ভাই সব আল্লাহ আপনাদের হায়াতে রেখেছেন আর আমরা 4 ভাইয়ের ভিতরে বড় ভাই আর মেজি ভাই চলে গেছে আমি সেই সময় লিখতে লিখতে এই গজলটা লিখতে লিখতে আমি কেঁদেছিলাম জানেন বড় ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি বড় ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি তোমারি ওসিয়াত আজ মনে
তোমার স্মৃতিগুলো ভাসি নয়নে, সবই যে খোদার লীলা ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজও মনে হয়, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। একটু উঠে উঠে একটু পিছনে সবাই দাঁড়িয়ে আছে, একটু সবাইকে জায়গা করে দিই, মজলিসটা আরো সুন্দর দেখাবে। তোমার সাথে ছিল তোমার জন্য নিশ্চয় দেখছো তুমি মতের সময়, কলমা পড়েছিলাম 3-3 আর না পেলাম আমি মোর বড় ভাই, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। নারী থাকবে। আল্লাহ যেন আপনাদের 7 ভাইকে হায়াতে তৈয়বা দান করেন, দীর্ঘ আয়ু যেন নসিব করেন, সবাই বলুন আমিন। তা ছোট ভাইয়ের কাছ থেকে পেলাম 2500, আর বড় ভাই আর 9 ভাই বাকি আছে নাকি? আচ্ছা যা দেবে 500 টাকা তো দিতে পারবে বড় ভাই। ও ভাই, ভাইরা যেন আছে একটু দেন ভাই, মসজিদের জন্য দেন। এই দেখেন আপনাদের এই তেঁতুলতলা বলে একটু জোর করে। রেজাউল গাজী এবার সব ফোনে আসতেছে, আলহামদুলিল্লাহ। রেজাউল গাজী তিনি বলছেন আমি আমার আব্বা মার নামে 2000 টাকা দেব। একটু জোরে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। জনাব রেজাউল ভাই জোরে বলুন জিন্দাবাদ। 3000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আমি প্রথমে কি বলেছিল, জাল ফেলে যেতে হবে, আস্তে আস্তে একটা আড্ডা পড়তে পড়তে বড় মাছ পড়ে যাবে, আলহামদুলিল্লাহ। আর প্রথম চান্সেই যদি 5000 6000 চাই সমস্যা, এই জন্য অল্প চাইলাম। ও ভাই কত টাকা হয়েছে একটু বলতে পারবেন? কোথায় কি বেঁধে আছে একটু দেখি। 1040 টাকা লাগবে। 50,000 টাকা আছে আর 40,000 টাকা, তাই তো 50 মতো আছে, 50 আছে আর 40 হলে আলহামদুলিল্লাহ। আপনারা দিয়েছেন 50, সে টাকাটা রাখা আছে, আর 40 দিলে 2টো এসি উপরে দেওয়া হবে। মসজিদের উপরে মুসল্লি না তো শুধু রাগ করে যে নিচে ওনারা ঠান্ডা খাচ্ছে আর আমরা উপরে গরম খাচ্ছি, এই জন্য উপরটাও যদি এসি হয়ে যায় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর ভাই হান্নান ভাই, উনি এখানে আলহামদুলিল্লাহ গোশত বিক্রি করেন, উনি বলছেন আমি দেব 2000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো ও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো। আল্লাহ তেঁতুলতলার মানুষদের সঙ্গে আমার কলিজার সম্পর্ক প্রতি বছর যেখানে না হোক, আয় রব্বুল আলামিন ভাইদের কাছে আসতে হয়, আমার ভাইদের কাছে টাকা চাই, কখনো বা মাদ্রাসার জন্য, কখনো বা মসজিদের জন্য, কখনো বা জলসার জন্য। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা প্রতিনিয়ত দিতে থাকে, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। আল্লাহ সকলের দানগুলো আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া আখিরাতে ভালাই তুমি নসিবি করে দাও, সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন কত হয়েছে, বলেন তাড়াতাড়ি বলেন। কে? হ্যাঁ, একজন ভাই নাম বলতে অনেক চুপ, তিনি বলছেন আমি দেবো 2000 টাকা। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি মাশাআল্লাহ,
একজন ছোট্ট বাচ্চা, নাম বলতে অনিচ্ছুক, মানে ছোট বয়সেই যতটুকু উপার্জন করে তার ভিতর দিয়ে বলছে আমি 2000 টাকা দেবো, একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। এই ছোট বাচ্চার কথা বলেছে তো আপনারা জানেন, হযরতে মুআজ আর মুআওয়াজ রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী তুমি এত ছোট, যেতে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ আমাদের একটু অনুমতি দিতে হবে। আল্লাহ নবী বললেন তাহলে এক কাজ করো, তোমরা দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে তাকে যাওয়ার অনুমতি দেবো। জিহাদের ময়দানে হযরতে মুআজ আর মুআওয়াজ, তো হযরতে মুআজ বড়, মুআওয়াজ ছোট। বলছে ভাই তুমি যদি আমাকে গলার জড়িয়ে ফেলো, তুমি তো বড়, আমি হেরে যাব, তাহলে আল্লাহর নবী আমাকে যাওয়ার অনুমতি দেবেন না। তুমি আমাকে ফেলবে, আর আমি যখন তোমাকে ফেলার চেষ্টা করব, তুমি নিজ ইচ্ছায় তোমার বুকের উপরে তুলে নেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দুজনের কৌশল দিয়ে অনুমতি দিলেন, যাও জিহাদের ময়দানে যাও। জিহাদের ময়দানে যাচ্ছে হযরত আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞাসা করলেন, ভাই আবু জেহেল কোনটা একটু দেখিয়ে দিতে পারে? আবু জেহেল তো আল্লাহর নবীর সবথেকে বড় দুশমন, আবু জেহেলকে একটু দেখিয়ে দিতে পারেন? বলছে ওই তো আবু জেহেল। হযরতে মুআজ আর মুআওয়াজ দুই ভাই ছুটছে আবু জেহেলকে মারবে। ছুটতে যে যখন আবু জেহেলের সামনে চলে গেছে, আবু জেহেল ঘোড়ার পিঠে, ছোট বাচ্চা কি করে মারবে? ঘোড়ার পায়ে মারলো তলোয়ার, ঘোড়া পড়ে গেল। দূর থেকে ছুটে আসলো আবু জেহেলের ছেলে, মারলো মুআজের হাতে তলোয়ার, একটা হাত কেটে গেল, সামান্য চামড়া বগলের তলে ঝুলছে। আবু জেহেলকে মারতে যাচ্ছে, তা কাটা হাত, ঝামেলা করছে। বাম পায়ের তলা দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিয়ে, ভাইরা আমার, ডান হাতে তলোয়ার নিয়ে, বাম হাত কাটা, ডান হাতে তলোয়ার নিয়ে ওই ছোট ছোট ছেলে আবু জেহেলকে, ভাইরা আমার, তাকে তলোয়ার দিয়ে জাহান্নামের খোরাক বানিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট্ট ছেলে, অল্প বয়সী, আলহামদুলিল্লাহ, সে নাম বলতে অনিচ্ছুক। 2000 টাকা তার ওই ছোট্ট বিজনেসের ভিতর দিয়ে 2000 টাকা দিয়েছে। আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দানকে আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের মালে নসিবি করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের কাছে টাকা চেয়েছিলাম, 40,000 টাকা আমার মনে ছিল। আমার বন্ধু মান বলছিল, ভাই মসজিদে একটা এসি নিতে হবে, 50,000 টাকা মজুদ রইল। 40,000 টাকার মতো যদি হয় তাহলে আমরা একটা এসি নিতে পারবো। ও সোনার মাইরা, চাইতে 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 38,000 হয়ে গেল। আপনার কত হাজার? 32,000 হয়েছে। মাশাআল্লাহ। আবার 4,000 টাকা, একজন 1,000, একটা ছোট বাচ্চা, আর একজন দিয়েছে 3,000 টাকা, 36,000 টাকা। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই বিভিন্ন জায়গায় সফরে যান, রব্বুল আলামিন আমার ভাই সফর আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আল্লাহ দিন শেখার জন্য, রব্বুল আলামিন দিনকে জিন্দা করার লক্ষ্যে, রব্বুল আলামিন এখান থেকে অন্যত্র সফরে সফরে যান। আল্লাহ আমার ভাইয়ের শরীরকে তুমি সুস্থ রেখে দিও, আমার ভাইয়ের সফর আল্লাহ তুমি কবুল করো। আমার সকল ভাইদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি তারাক্কি দিও। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এখানকার আমির সাহেব 3,000 টাকা দিয়েছেন। আমার যে সমস্ত ভাইরা জামাতে যান, তার আমির সাহেব তিনি বলছেন আমি 3,000 টাকা দেবো। আপনার খুশি না বেজার? একটু জোরে বলুন না, নারে তাকবীর। আমাদের দিকে টুপি নিয়ে, জামা নিয়ে, বিভিন্ন দিক নিয়ে নিজেদের ভিতরে মতনৈক্য করবেন না ভাই।
বসিরহাট হুজুর নিষেধ করেছেন, নিজেদের ভিতরে মতনৈক্য করতে নিষেধ করেছেন। আপনার কিতাবগুলো পড়বেন ভাইরা। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, মসজিদ আর যেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, বলছে নাকি যে এটা তবলিগদের মসজিদ, এটা ভেঙে দাও আর ফুরফুরা গুলো রেখে দাও, এরকম বলে নাকি ভাই? আর যখন বসিরহাটে দাঙ্গা হয়েছিল, ওই দাঙ্গায় কি ওরা সব বলছিল কে তবলিগ আর কে ফুরফুরা, এরা বাছাই করছিল নাকি ভাই? এটা হ্যাঁ না বলেন না, শুধু গড়ে চালাচ্ছিল। এই মুসলমান ভিন্ন ভিন্ন দলে যখন বিভক্ত হয়ে যাব, তখন সব সর্বনাশ হয়ে যাব ভাই। বসিরহাট মাদ্রাসা যিনি সর্বপ্রথমে ইট দিয়ে ভিত স্থাপন করেছিলেন, তিনি হলেন হযরতে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তানার হাত দিয়ে বসিরহাট হুজুর ওই বসিরহাট আমিনিয়া মাদ্রাসার ভিত স্থাপন শুরু করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মমতা মোদির সঙ্গে কোনো ঝামেলা নেই, ঝামেলা আছে সব নিজেদের ভিতরে, মানে ছোট ছোট নেতায় মারপিট হচ্ছে, বড় বড় উপরের নেতারা বলো সব ঠিক আছে। এই জন্য আপনাদের কাছে বলবো, নিজেদের ভিতরে একদম নয়। আলহামদুলিল্লাহ মসজিদ সমাজ, আলহামদুলিল্লাহ সেই মসজিদের উন্নতি কল্প কত হয়েছে? 36 আর 4 বাকি 36,000 হয়ে গেল। আর 4,000 টাকা দেন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। 11টা বলেছিল, একটুখানি বেড়ে যাচ্ছে। ও ভাই একটু বলেন, আর 4,000 টাকা, 1,000 টাকা একজন দেন, 37,000। কি নাম? আই তো আমার ভাই, কি নাম? রহিম মোল্লা ভাইয়ের আম্মাজান বিদায় হয়েছে। আহা, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারী থাকবে 38,000 হলো, আর 40 আর 2,000 ভাই, আর 2,000 টাকা বলেন, আর 2,000 টাকা দেন, 40,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। 38 39 40 বলেন। তেঁতুল তলার লোক যদি 40,000 না দেয়, একটা গরুর দাম কত? সাকিবুল মোল্লা, মাশাআল্লাহ, সাকিবুল মোল্লা নাতির জন্য দোয়া চেয়েছেন, নগদে 1,000 টাকা দিয়ে দিয়েছে। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আল্লাহ তুমি জনকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ নাতির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তোমারই ঘরে দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাই সবটুকু পৌঁছে দিও। আর যদি বেঁচে থাকে, আল্লাহ তার হায়াতে কিসমতে দরাজ করো। রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইকে নিয়ে দিয়েছেন। ও রব্বুল আলামিন, আমার মায়ের সাদে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করো। সবাই বলুন আমিন, নারে তাকবীর। না না হয়ে গেছে 39 আর 1,000 আর 1,000। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম আব্দুল হাই সাহেব, উনি দিচ্ছেন 1,000 টাকা, 40,000 টাকা। তবে 40,000 টাকা বলে এসি হবে না ভাই, 50,000 টাকা হলে ইনশাল্লাহ এসি হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আর চাইবো না। 40 হয়েছে যখন, আর 10,000 টাকা তেঁতুল তলার মানুষ কি দিতে পারবে না? ও ভাই, ওই ভাড়া একটু বলো, এটা 4,000 করে দিত। আমার কাছে ফোনটা দাও দিন।
ও ভাই ওইটা 4000 করে দেন। আমি কি বলি শোনো, তুমি ওইটা 4000 করে দাও, ভাই মুজাফফর বলতেছি, আর আমি এদিকে যাও মাও করে লিচ্ছি 6000। ঠিক আছে 4000। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ও ভাই এরা বাবা জোর করে লিচ্ছি পকেট থেকে, তাও আবার এরা একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। এখানকার পুকুর আমি সব চিনি ভাই, কোথায় কিরকম আছে না আছে সব আমি চিনি। আলহামদুলিল্লাহ 4000 টাকা ভাইয়ের কাছ থেকে নিয়েছি, 44 হয়ে গেল। আল্লাহ আর 6000 টাকা বাকি, সব লোভ ইনশাআল্লাহ। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর। কই কচিরা তোমরা একটু আল্লাহু আকবার বলো, একটু জোরে বলো। আলহামদুলিল্লাহ 6000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমায় মায়েদের কাছ থেকে তো নেবো, মায়েদের কাছে একজন পাঠান নগদে কিছু একটা ভাই 1000 টাকা দিতে পারবেন ভাই? ওটা একটু 45 করে দেন, আর 5 একজন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার ভাই দিচ্ছেন 1000। ইউনুস ভাই 45, 46 আছে এর ভিতরে, 46 শেষ বেলা, একদম শেষ বেলা। ও ভাই ওই এই দেখেন, আপনাদের বলে যাচ্ছে কতটা, আপনারা যদি যান চৈতলে দেখবেন, আমার একটা জায়গা ছিল এরকম রোডের গায়ে, প্রায় 100 ফুট লম্বা। আমি অনেকটা টাকা দিয়ে ভাইয়ের কাছ থেকে বিনিময় করেছি। সেই জায়গাটাও আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি, লিখিত। সেখানে একটা বালিকা মাদ্রাসা হয়েছে 2 তলা। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে তুমি এত সুন্দর জায়গাটা দিয়ে দিলে। আমি বলেছিলাম কবরে মায়ের পড়লি মনে হয়, তুমি কি একটু ঠেকাবে বলে মনে হয়? আমি এটা দেবো না তা কি দেবো? আমাদের গ্রামে মসজিদে বলেছি আমি মুজাফফর মারা যাব, আপনাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম, একটা ছেলেদের মাদ্রাসা, একটা মেয়েদের মাদ্রাসা। আমি মারা যাব কিন্তু 2টো থাকবে না, থাকবে না ভাই? আমি আপনি চলে যাবো, মসজিদ থাকবে না, থাকবে না? 1000 টাকা দিয়ে একটু শরীক হতে পারবো না ভাই? 1000 টাকা দিয়ে শরীক হন, বিশ্বাস করুন। অনেকে ভাবেন তোমরা শুধু চাও, মনে হয় দাও না, গিয়ে দেখে আসবেন, দিই কি না দেখে আসবেন। আলহামদুলিল্লাহ কিভাবে দিচ্ছি সেটা তার আপনাদের কাছে শুধু স্বল্পটা বললাম, দেখে আসবেন। আলহামদুলিল্লাহ গায়ের মানুষ তানারা বুঝেছেন মুজাফফর যা নিয়ে আসে তার কত শতাংশ দিচ্ছে, এটা অন্তত দেখে আসবেন ভাই। আপনারা যাবেন, আমি তো শুধু আপনাদের কি বলবো যে আপনার ওদিকে হয়তো যদি যান না, সব বেশিরভাগ তো বসিরহাটের দিকে, মালঞ্চের দিকে তো কিচ্ছু নেই, শুধু হয়তো একটু মাছ টাছ অনেক সময়, পানি আর পানি। জি একটু বলেন ভাই, আর 5000 টাকা কেউ আছে? একজন বলুন 1000 টাকা, 45 46 করে দেন, কি হবে? 1000 500 500 45500, একজন 500 টাকা দেন ভাই, 46 হয়ে যায় 500 টাকা। এই জায়গাটায় বেঁধে যাচ্ছে শয়তান, বলে ওই টাকা যেন একদম দিস নি, যেন না লিতে পারে এসিটা। ও ভাই জি, শয়তান খুব ঝামেলা করবে, একটু বলেন ভাই। এই কটা টাকা, এই কটা টাকা এত দূর এসে গেল, ঠিক এই জায়গায় বাধা পড়ে গেল, হবে না ভাই? হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দেন, একটা গজল আমি অন্তত বের করি, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। ও ভাই হবে না? কই কে হাত তুলতেছ? কে কচি লিয়ায়? এটা মেয়ে আসছে মনে হয়। রব্বুল আলামিন আল্লাহ 50,000 টাকা কি তুমি দেবে না? 46,000। রব্বুল আলামিন আল্লাহ 45,500 হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালো নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করো। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ সে দিয়েছে নগদ 1000 টাকা।
কত হয়েছে ভাই? 46,500। একটু জোরে আওয়াজ দেবেন, নারে তাকবীর। কচি টাকা নিয়ে আসতেছো? এসো এসো, তাড়াতাড়ি এসো। মাশাআল্লাহ, 46,500। 46,000 কত? এই তো 500। আচ্ছা, 47,000। 47,000 হলো। ও একজন ভাই বসে আছেন ওখানে। ও আচ্ছা আচ্ছা। আহা, ভাই অসুস্থ, কিন্তু তার ভিতর দিয়ে সবাই তানাকে দিচ্ছেন, তানার ভিতর থেকে তিনি আবার দান করছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কি বলে দোয়া করব আল্লাহ জানি না। রব্বুল আলামিন আল্লাহ তিনি অসুস্থ করেছেন, গায়ের মানুষই তাকে কিছু না কিছু দেন। আল্লাহ তার ভিতর থেকে তিনি নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ তাকে শরীরটাকে সুস্থ রেখে দিও। দানের বিনিময়ে আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। যিনি দান করেছেন আল্লাহ 50,000 টাকা, রব্বুল আলামিন আল্লাহ কোতে আর মাত্র 3,000 টাকা বাকি। ও সোনার ভাইরা একটু বলুন বলুন, আর 3,000 টাকা কি কমে না? আর মায়েরা কেউ দেবে না? না তো এমন দোয়া হবে এখানে সবাই মিলে, আধার কাটলে রাত দিন শুধু ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য দৌড়তে হবে, সব বন্ধ হয়ে যাবে। একটু বলেন, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ও গো জননী, পিতা ডাকে না আমার। নারে তাকবীর। 47 হয়ে গেল, 48, 49, 50 আর 3,000 টাকা। একজন রাগ করে দিতে পারবে? যাও, এত চাচ্ছ যখন আমি 3,000 দিয়ে দিচ্ছি। কিরম তেঁতুলতলার মানুষের রাগ আছে একটু দেখি। ও ভাই হবে না? মনে মনে হচ্ছে কি হাত তোলে? শেষ বেলা একজন হাত তোলেন, 1,000 টাকা হাত তোলেন, 1,000 না পারেন 500 তোলেন। একটা যুবক তোলেন দিন হাত। ইমাম সাহেব নিচে লাভ কত টাকা কে দিয়েছে? সাইফুল ভাই 500 টাকা আর 2,500 টাকা বাকি। কই? ওই তো আমার ভাই দিচ্ছেন 500 টাকা। আল্লাহ, আর 2,000 টাকা বাকি। ও ভাই আর 2,000 টাকা। একসঙ্গে 2,000 টাকা যদি না পারেন 500 টাকা বলে। 500 টাকা তাড়াতাড়ি বলে। আমার মালঞ্চের লোক অকশান দোয়াই ফাঁস, অত সহজে ছাড়িনি আমরা, সেই লেগেছি আলহামদুলিল্লাহ। একটু বলেন 2,000 টাকা বাকি, 500 টাকা বলেন। কই? আমার জীবনে যে গজলগুলো প্রথম বলেছিলাম, আমরা তখন সব ছোট ছোট, সাইকেল নিয়ে প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ ডন্ডি ঘাট প্রথম গজল। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। 1,000 টাকা দিলে এটা বলবো, জীবনে প্রথম গজলটা আপনাদের কাছে বলি। 2,000 টাকা না হলে বলেন কেউ আছেন? 1,000 টাকা। ভুল করেছি বারে বারে তোমার ভুলে ভুলে। কিছু গজল ছিল অনেক,
কিন্তু সেসব আমার মনে নাই ভাই। আমি শোনাতাম যদি অন্তত 500 টাকা 1000 টাকা 2000 টাকা হবে না, হবে না। এই যুবক আসছে নাকি না বসবে? ও আল্লাহ, সে মিস্টেক হয়ে যাচ্ছে কেন? ও ভাই 2000 এর ভিতরে 500 হবে না? আচ্ছা এই আশেপাশে এখানে কসাই কোন ভাই আছে একটু দেখো দিন, গরু জবাই করে বা এরকম 2000 টাকা কে দিচ্ছে? 1000 টাকা হয়েছে আর একটা 1000 টাকা বাকি। কে দিচ্ছে? কে নাম বলতে মানা করেছে? আলহামদুলিল্লাহ। আর একটা 1000 টাকা দেন, জানা চাইবো না, বিশ্বাস করুন চাইবো না, একটা 1000। মাশাআল্লাহ, ভাইটা দিয়েছে এর আগে। হ্যাঁ আলমগীর ভাই, আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। 50,000 টাকা। এই টাকাটা মোটামুটি তুলতে আমার সময় লেগেছে 50 মিনিট। 50 মিনিটই 50,000 টাকা। তার মানে একটা হাজারে কত করে গেছে ভাই? একটা মিনিট গিয়েছে। 50,000 টাকা তুলতে আমার সময় লেগেছে 50 মিনিট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শেষ গজলটা বলে যাই, ওই গজল। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। তুমি খোদার শ্রেষ্ঠ নবী, তোমার সম নাই কই। তুমি খোদার শ্রেষ্ঠ নবী, তোমার সম নাই কই। পুল সিরাতে শেষ ঘাটিতে, পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে পার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। আমি আমার ভাইয়ের কাছে একটু অনুরোধ রাখবো। দেখা যাচ্ছে 1000 2000 দেওয়ার মতো আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে তারা দিয়েছে, কিন্তু তারপরেও অনেকের হয়তো অল্প সামর্থ্য, কিন্তু তারা তোমার সাথে বলতে পারছেন ওই জন্য চাল আলু ডাল জলসার খরচ একটুখানি অনুরোধ না, তারা রাগ করবে একটু নাঙল চড়তে হবে, আবার পেটে দিতে হবে, আবার ধান রুই বাড়ি যেতে হবে। একটুখানি আল্লাহ। আচ্ছা আমি চাইবো তার আগে আসুন একটু সালাম পড়ে নেই, তারপরে ইনশাল্লাহ এখানে একটা পাঠ হোক। এটা মসজিদের জন্য হয়ে গেছে, এবার খিচড়ির জন্য তো একটু আলাদা খিচড়ি মতো করে চাইতে হবে, এই জন্য একটু সালাম পড়ে নিয়ে আসুন।